হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতি বছরই ওয়েট করে থাকি কখন আমের সিজন আসবে, কখন আমি আমের আচার বানাবো। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমের আচার বানিয়েছি, তাই জন্য চিন্তা করলাম এই আমের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই আমের আচারটা বানানোর জন্য আমি এখানে আম নিয়েছি 4 কেজির মতো। আর এখন আমি আমগুলোকে আমার পছন্দ অনুযায়ী এরকম করে কেটে নিয়েছি। তারপর আমি 1 ঘন্টার জন্য ভিনেগার আর লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখান থেকে উঠিয়ে একটা পেপারের মধ্যে রেখে আমগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। মনে রাখতে হবে আমের মধ্যে যেন কোনো পানি না থাকে, যদি পানি থাকে তাহলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। আর এখন আমি এখানে আচারের জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। ওখানে দিয়েছি আমি শুকনো মরিচ, তারপর রসুন আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা চাইলে কিন্তু আস্তও দেওয়া যায়, কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে দিলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এদিকে আমি কিছু পাঁচফোড়ন ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা আচারের লাস্টের দিকে ইউজ করব। আর এখন আচারটা রেডি করার জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর ওই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, ওই মশলাটা এখানে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু করে পানি দিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখন এতে আমি 2টো দারুচিনি অ্যাড করে দিয়েছি। এই টক ঝাল মিষ্টি আমের আচারটা খেতে অনেক বেশি মজার। ট্রাস্ট মি, আপনারা যদি বানান তাহলে বুঝতেই পারবেন যে এই আমের আচারটা খেতে অনেক বেশি মজা। এই আমের আচারটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা দেখতাম এইভাবে করে আমের আচার বানিয়ে রাখতো, আর আমরা চুপি চুপি করে এগুলো সবই শেষ করে দিতাম। আর এখন আমি বানিয়ে রাখি। যাই হোক, এদিকে মশলাটা মোটামুটি কষানো শেষ। এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর এতে আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মানে মশলার সাথে মিক্স করে নেব আর কি। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। যদি মশলাটা পুড়ে যায় তাহলে আমের আচারটা খেতে একদমই ভালো হবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর আমটা একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর কি। এই আমের আচারটা আমি সবসময় বানিয়ে থাকি, কারণ আমার ফ্যামিলি মেম্বারের সবাই এই আমের আচারটা বেশি পছন্দ করে। আমার হাতের এই আমের আচারটা নাকি অনেক বেশি মজা হয়, যার কারণে এটা অনেক বেশি বানানো হয় আমার। যাই হোক, এদিকে আমটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যত বেশি মিক্স করবেন তত বেশি ভালো, কারণ মশলাটা ভালোভাবেই আমের ভেতরে ঢুকে যাবে আর কি। এখন আমি চিনি অ্যাড করে নিয়েছি। এখানে আমার চিনি লেগেছে 1 কেজির মতো, কারণ আমার আম ছিল 4 কেজির মতো। 4 কেজি আমের মধ্যে 1 কেজি চিনি মাস্ট লাগবেই। চিনিটা বুঝে শুনেই দিতে হবে, কারণ আমটা বেশি টক হলে চিনিটা একটু বেশি লাগবে, আর আমটা যদি মিডিয়াম টক হয় তাহলে চিনিটাও একটু কম লাগবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর কি। আপনাদের আম যতটুকু মিষ্টি বা টক ওরকমের মধ্যেই চিনিটা ব্যালেন্স করেই দিতে হবে। আমার আমটা একটু বেশি টক ছিল, যার কারণে আমার চিনিটা একটু বেশি লেগেছে আর কি। আমি এখানে আরেকটু ঝাল চাচ্ছিলাম, যার কারণে আমি আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে আলতোভাবেই নাড়াচাড়াটা করতে হবে, না হলে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে। আর এখন লাস্ট শেষে ভিনেগার অ্যাড করে দিয়েছি। আর ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম পাঁচফোড়নের ওই গুঁড়োটা, ওটা লাস্ট শেষেই আমি দিয়ে নিয়েছি। দিয়ে এখন ভালোভাবে একটু আলতোভাবে নেড়ে চেড়ে নেব। বেশি নাড়ার দরকার নাই, বেশি নাড়লে কিন্তু বললাম না ভর্তা হয়ে যাবে। এই তো আমার আমের আচারটা রেডি হয়ে গিয়েছে। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দুর্দান্ত হয়েছে, অনেক মজা হয়েছে। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা চাইলে এই আমের টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমার মতো। এইরকম কাচের বয়মে করে রাখলে আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর কি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।